ফ্রাইড রাইস মিষ্টি মিষ্টি, বিরিয়ানি আবার গন্ধ গন্ধ, এনাদের মানে আর নকশা যত সব। আবার কিন্তু খায় সবাই আবার। সুন্দর রৌদ্র। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ জয়া, ওয়েলকাম টু জয়াস ব্লগ। আর সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে নিয়েছি আর ছাদে আসলাম। ঠান্ডা লাগছিল নিচে, ওই জন্য ছাদে আসলাম। আর সকাল থেকে আমার এত মাথা যন্ত্রণা হচ্ছে, কেন হচ্ছে কিছুই জানি না, বুঝতে পারছি না। আর এই মাথা যন্ত্রণাটা পুরো সারা রাত চলবে, যতক্ষণ না আমি ঘুমাবো ততক্ষণ চলেই যাবে। কি আর বলবো। এদিকে দেখো, রিমিরা নিচে খেলা করছে, সকালবেলা উঠেই খেলা শুরু। একটু বই পড়ছিলাম আর ঘরে এতটা ঠান্ডা লাগছে, আবার সোয়েটার পরে নিলাম। ছাদে গেলে তো সোয়েটার পরা লাগে না, কিন্তু আমাদের ঘরে যে এত ঠান্ডা আর হাওয়া আসে। এই দেখো, এই দিকটা হচ্ছে, এই দেখা যাচ্ছে না, মানে আমাদের ঘরের এই পাশটা হচ্ছে বাওরের পুরো হাওয়াটা একদম এই জানলা দিয়ে আসে, প্রচণ্ড ঠান্ডা লাগে। তো ঘরে সবসময় সোয়েটার পরে থাকতে হয়, না তো কম্বলের মধ্যে থাকতে হয়। আমার মাথা যন্ত্রণা করছে বলে আমি একটু মানে ভিডিও করতে ইচ্ছাই করছে না, মানে আর কখন মানে করবো আমি জানি না। তো এখন এই পর্যন্ত থাক, এখন হয়তো একটু খাওয়া দাওয়া করবো। এখন খাবো কিনা জানি না, তাও এখন বাজে 10:30, আমাদের খেতে খেতে 11:30 বাজে। ইচ্ছাই করছে না, মাথা যন্ত্রণা হলে কিচ্ছু ভালো লাগে না। তো চলো দেখা হবে এবার পরে, কখন জানি না। এখন আমার ভালো লাগছে না, তো চলো পরে দেখা হবে। আমার মাথা যন্ত্রণা হচ্ছে, তাই আমি একটু মাথায় তেল দেবো। তাই বলে যেন আমার অনেকখানি দিয়ে দিও না, তাই বলে যেন অনেকখানি দিয়ে দিও না। হ্যাঁ, জলও দিচ্ছে, দিছি তো অল্প দিও মা। মাথায় তেল দিয়ে কেমন লাগছে। দিল 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 আমার মাথায় জল ঢেলে দিল। না, তেল দেওয়ার পরে জল দিতে হয় না। তেল দিলাম, জল দেইনি। আমার কাকা বলছে কি হলো, মাথা গরম হয়ে গেছে? মাথায় তেল মেখে কিরকম লাগছে না? ইস, এই জন্য আমি তেল মাখি না। কি অবস্থা। আচ্ছা, আমি তো প্রত্যেকদিন তোমাদের দিনের বেলার ও কোথার থেকে করছে, প্রত্যেকদিন দিনের বেলার ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করি। আর রাত্রেবেলাটা কি হয় জানো, রাত্রেবেলায় হিমি, এই যে দেখো, হিমি এসে আমার ফোন ঘাটা শুরু করে দেয় রাত্রিবেলায়। আমার ফোনে এসে বলবে কি, এদি ফোনটা খুলে দে, এদি ফোনটা খুলে দে। আমি একটা ফোনে, আমার দুটো ফোন, অনেকেই হয়তো জানে। এই যে একটা, এইটাই আমি পড়াশোনা বা যাই হোক করি, আর হচ্ছে এই ফোনটা নিয়ে বলবে এদি খুলে দে এটা একটু। আর পিকনিক করে কেমন লাগলো? ভীষণ ভালো, আবার করবো। কবে? 5 জানুয়ারির দিন। ঠাকুর দাদা বলেছে, তোমার ওই মুনা না, আমি ঠাকুর দাদা বলেছি কি
ঠাকুর দাদা হ্যাঁ কবে পিকনিক করবা? বলছে কি 1 জানুয়ারিতে করবো সেই। তাই বলেছে? হুম। কি হবে পিকনিকে? বিরিয়ানি নাই, ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস নাকি ভালো লাগে না? ভালো লাগে, শুধু একটু মিষ্টি মিষ্টি। তোমাদের নকশা তো খেতে হবে না তোমাদের। ফ্রাইড রাইস মিষ্টি মিষ্টি, বিরিয়ানি আবার গন্ধ গন্ধ, এনাদের মানে আর নকশা যত সব। আবার কিন্তু খায় সবাই। আবার আগের বার বিরিয়ানি হয়েছিল, 1% ছিল না, সব ফিনিশ। বিরিয়ানি তো বানাতে বলছি মা। তা বলছে তো বিরিয়ানি খাবে না, ভালো লাগে না, তাই বলছে। আবার ফ্রাইড রাইস ভালো লাগে, মানে ভাত খাবে, ভাত। আবার যদি বানানো হয় না, কেউ ছাড়বে না, সবাই ভালোভাবেই জানি। আর একজন আমার কমেন্ট করেছে, যে আমার নাম মনে নেই, একটা দিদি মনে হয়, যে কমেন্ট করেছে যে কি পিঠে কবে বানাবে, পিঠে বানালে নিমন্ত্রণ করবে, তো বেশ এইরকম একটা টাইপের। তো আমার মা পিঠের কোনো নামগন্ধ নিচ্ছে না, কবে যে বানাবে আমার মা পিঠে, আমি কবে থেকে বলছি। একদিন একজন ফেসবুকে পোস্ট করেছে একটা ফটো, সেই থেকে আমার লোভ লেগে গেছে পিঠের একদম। আমি ওই যে পিঠেটা আর কি অনেকে কাস্তে পোড়া বলে না, কি বলে এই মেয়েটা, কি পিঠে বলে, সাজ পিঠে না কি বলে, ওই পিঠেটা আমার খুব ভালো লাগে। একমাত্র ওই পিঠেটাই আমার ভালো লাগে। মাকে কবে থেকে বলছি বানায়, ওই পিঠেটা কবে থেকে মাকে বানাতে বলছি, মা বানাবে কিনা জানি না, চাল টাল কুটিয়ে নি, দুধ দিয়ে ভিজানো পিঠে, জানি না। হ্যাঁ এত কি ফোনের ভিতরে কি এত শুয়ে শুয়ে ফোন ঘাটা শুরু করে দিয়েছে। পড়াশোনা নেই কেন? এই পড়াশোনা নেই, পড়ে উঠবি তা পড়ের বই পড়বি না? ফোন ঘাটতে ঘাটতে নাল পড়ে গেল মুখ দিয়ে নাল পড়ে ফোন ঘাটতে গিয়ে, কি অবস্থা।